বন্ধুরা আওয়াজ শুনতে পাচ্ছেন, এই দেখুন। ও ঠিক ফ্যান্টাস্টিক, অসাধারণ ফ্রেঞ্চ ফ্রাইস বন্ধুরা, অসাধারণ। বন্ধুরা আজকের হতে চলেছে ঘরোয়া কায়দায় একদম ফ্রেঞ্চ ফ্রাই। সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে, গরম গরম বৃষ্টি বাদলের দিনে জমে যাবে চায়ের সাথে, কফির সাথে, শুধু গল্পে আড্ডায় সেই রেস্টুরেন্টের স্টাইলে একদম হবে বন্ধুরা। ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারবে, পুরো রেস্টুরেন্ট ঘরে হবে, কম খরচে সব পরিবারে খাবে। বলছে বন্ধুরা জমজমাটি রেসিপি, বাড়িতে হবে ফ্যান্টাস্টিক দোকানের মতো সেই ফ্রেঞ্চ ফ্রাইস, আর সহজ কায়দা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মন চাইলে যখন খুশি। আর দেখতে যত সুন্দর, খেতে হবে আরো তার থেকে অসাধারণ, আরো সুন্দর, অসাধারণ। ভাবি যেমনটা বললো, মজা এসে চলেছে একদম। এই দেখুন বন্ধুরা, বন্ধুরা আওয়াজ শুনতে পাচ্ছে, একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের আওয়াজ। ও আলাদাই মজা একদম বন্ধুরা। এবার একটা আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই আমি একটা দেখাই বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, একটা ফ্রেঞ্চ ফ্রাই একদম নিয়েছি, আর এই দেখুন, দেখছেন? আর এইভাবে চাপলে এই দেখছেন, আর ওপরটা কি সুন্দর কভার দেখুন, একদম দেখছেন? এর নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা। মজা আসছে না? যেরাম বয়স হোক না কেন বন্ধুরা, এই সব রেসিপি থাকলে জিভে জল এসে যায়। টেস্ট ওয়াও, লাল জবাব বন্ধুরা, মনটা ভালো হয়ে যায়। শান্তি। কি বলবো বন্ধুরা, চা কফি আড্ডায় হোক, শুধু হোক, কিংবা কেউ চাইলে ডাল ভাতের সঙ্গে হয়ে যাক না কেন, আপনারা মজা আসে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বন্ধুরা এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই। বন্ধুরা এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই এমন এমন স্টুডেন্ট গিয়ে কিনে খান আপনারা, যে অনেক টাকা দাম নিয়ে নেয়, সেটা কিন্তু ঘরে অনায়াসে হবে, সিম্পল কায়দায় হবে, আর টেস্টি হবে পুরো রেস্টুরেন্টের মতন। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে থাকবে। আর গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই একদম জমে যাবে বৃষ্টি বাদলের দিনে, এমন একটা মুখরোচক একদম রেসিপি বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, জমজমাট আজ রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। বন্ধুরা আলুর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি আলুগুলো ছাড়িয়ে নেব। চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি আজকে ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে দুর্দান্ত লাগে, রেস্টুরেন্ট বা কোথাও মেলাতে যেটা কিনে খাওয়া হয়, সেটা কিন্তু বাড়িতে বানানো যায় সহজ কায়দায়। দেখুন কীভাবে ধাপে ধাপে হয় আজকে। আর বিশেষ কি কোনো উপকরণ লাগবে ভাবি আজকে? না, সাধারণ মাত্র মনে করে কয়েকটা। কঠিন, হ্যাঁ। কিন্তু কঠিন নয় বন্ধুরা, সহজ বাড়িতে একদম বানানো সহজ যায়। কায়দায় গ্রাম থেকে হবে। শহর। কয়েকটা উপকরণ থাকলেই আপনার হাতের কাছে আপনি বানিয়ে নিতে পারবেন। তার সঠিক কায়দায় তবে বানালে এর ধাপে ধাপে মজা করতে আসবে। হয়, হ্যাঁ সেই জন্য অনেক বন্ধু ঘাবড়ে যায়, হুম। কিন্তু ঘাবড়াবার কিচ্ছু নেই বন্ধুরা। হ্যাঁ সব বন্ধুরা বানাতে পারবে, আর বাচ্চারা বয়স্করা সবাই খেতে পারবে, সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ আলুগুলো কেটে নেবে। দেখুন বন্ধুরা, এই যে আলু ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর এই আলু যখন নেবেন বন্ধুরা হ্যাঁ। একটু বড় সড়ো নিলে ভালো হয়, বা মাঝারি নিলেও ভালো হয়। হুম। হ্যাঁ একদম ছোট হলে ফ্রেঞ্চ ফ্রাই অতটা সুন্দর হবে না। হবে, কিন্তু অতটা সুন্দর হবে হ্যাঁ। অ্যাকচুয়ালি। এবার এটাকে বন্ধুরা বড়সড় দেখুন, হলেও মাঝারি যেমন আমি বললো, কি ভালো করি লাগবে। শুধু দেখুন বন্ধুরা। হুম। প্রথমে এই আলুটাকে মাঝখান দিয়ে একটা আমি কাট লাগিয়ে নেব, মাঝখান দিয়ে। অ্যাকচুয়ালি আমি যেটা মানে দেখছি দেখুন যে প্রত্যেক রেসিপির জন্য কাটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম। বিভিন্ন রেসিপির জন্য বিভিন্ন আবার রকমের কাটিং। এই যে কাটিংটা এইভাবে করব, হুম। দেখুন বন্ধুরা। আর ফ্রেঞ্চ ফ্রাই এটাকে আবার এই যে এখান দিয়ে কাটিং করব, একটু মোটা সোটা রাখা হচ্ছে। পুরু শুরু থাকবে হ্যাঁ, মানে এমনি যেরকম আলু ভাজালে যেমন কাটিং সেরকমটা না, না। সরু, অতটা সরু কিন্তু না। না। আর কেটেই কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিতে হবে, যাতে এর স্টার্চগুলো হুম। চট জলদি বেরিয়ে যায়, আচ্ছা। তবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভালো হবে। মানে বিভিন্ন রকম কায়দা রয়েছে। হুম।
দেখুন কাটিং করে নেওয়া হচ্ছে সুন্দর করে একদম, আর কাটিং করে কিন্তু একদম সোজাসুজি জলে ফেলা হচ্ছে। একদম জলে ফেলতে হবে। এই দেখুন। আর একখানা দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা আরেকটা দিয়ে দিচ্ছে। আর এটাও আমরা বাড়িতে বানিয়ে খাবো তো, এই ছোট। হ্যাঁ হ্যাঁ একদম, যে বাদ দিতে হবে তা না, একটু যদি বাইরে মানে কাঠ পিসটা যেটা বেরোয় আর কি, থাক সেটাও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই দেখুন। হুম, এই দেখুন। এর মাঝখান দিয়ে আর একটা পিস বেরোবে। সুন্দর, আলুগুলো কিন্তু সব ভালো, এটাই ভালো। অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য না, মানে মাঝখান থেকে খারাপ বেরোলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় তখন, তখন সুন্দর লম্বা পিস বের করা যাবে না। হ্যাঁ সুন্দর, কেটে একদম সরাসরি জলে ফেলে দেওয়া হচ্ছে এখন আলুগুলোকে। এর কিছু বাদ যাবে। এটা আমরা নিয়ে নেবো। এ সবাই বানাতে পারে। হ্যাঁ, আর বাড়িতে বানান বাদ দিয়ে তো কোনো মানে ওরকম দরকার নেই। না, কাঠ লাগানো হয়ে গেল দেখুন বন্ধুরা, আর খুব সুন্দর হয়েছে। পিসগুলো এবং কত সুন্দর, এই এবার ধরে ধরে খেতে মজা আসবে একদম। এই। আহা হা, সত্যি। এবার এটাকে 2 মিনিটের মধ্যে জলে আমি রাখবো, এইভাবে থাকবে হুম। এখন। তারপরে আবার অন্য জলে দেবো। বন্ধুরা দেখুন ভালো করে একদম আমি দেখুন এটাকে রেস্টে রেখেছিলাম, এবার অন্য জলে দেবো। এই দেখুন আর পরিষ্কার জলে যাচ্ছে দেখুন, ওই পরিষ্কার জলটা জলে। কালার কিন্তু অন্যরকম হয়ে গেছে একদম ঘোলাটে টাইপ। এই দেখুন। আবার কিন্তু এই জলে দিয়ে আমি কিন্তু হাত দিয়ে আবার নাড়তে চাড়তে থাকবো। নাড়তে চাড়তে থাকলে কি হবে, এর মধ্যে যে স্টার্চগুলো চটজলদি বেরিয়ে যাবে। এটা কিন্তু অনেকটা বেরিয়েছে, হ্যাঁ। এখন অন্যরকম কালার হয়ে এর যাবে। স্টার্চ যে যত বের করতে পারবে তার তত ফ্রেঞ্চ ফ্রাই ভালো হবে বন্ধুরা। বন্ধুরা আজকে আমাদের এখানটা বৃষ্টি বাদলের দিন, আর বৃষ্টি বাদলের দিনে এমন একটা রেসিপি চলছে যা কিন্তু সত্যি খুব মুখে লাগে আর মজা আসে। শুধু খান কিংবা চা কফির আড্ডায় খান, গল্পে আড্ডা একদম জমে যাবে এই ফ্যান্টাস্টিক আবার কি রেসিপি। এই ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা হুম। যে কোনো অনুষ্ঠান বাড়িতে হ্যাঁ, 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 ঠিক। ব্যবহার হয় বন্ধুরা। হ্যাঁ, মোটামুটি দেয় অনেক দেখি জায়গাতে হয়, বন্ধুরা। আমি দেখেছি। হ্যাঁ, ডাল ভাতের সঙ্গে হুম। খাওয়া হয় বন্ধুরা। হুম। কারণ আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, হুম। এই রকম 2 পিস ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। হুম। আর আমাদের তো এমনি ভিলেজের মানুষজন এই ফ্রেঞ্চ ফ্রাই মানে কি অনেকেই জানে না। না না না, সে মনে করছে আলু ভাজা আমাদের দিয়েছে। এখানে আলু ভাজাই জানে বেশি, আলু ভাজা, সত্যি কথা বলছি হ্যাঁ, একদম। হ্যাঁ। সে দেখি না খেয়ে বলে দাদা আর দুটো দাও তো। হুম। হ্যাঁ, বলে যে ক্যাটারিং ছিল সে বললো দাদা এই মোটামুটি এইভাবে আমাদের সিস্টেম বলে দে। বন্ধুরা আবার দেখুন এই জলটা আমি ফেলে দিচ্ছি, দিয়ে আবার দেখুন বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটাকে আমি মিনিট 3 রাখবো, তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেবো। বন্ধুরা আজকে ফ্যান্টাস্টিক রেসিপি চলছে বৃষ্টি বাদলের দিনে। আর এই জিনিসটা আমি বলছি বাট বৃষ্টি বাদলের দিনে কিন্তু যে কোনো সময় ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাইস, আমরা গ্রাম অঞ্চলে থাকি বন্ধুরা, গ্রাম অঞ্চলে এখনও ফ্রেঞ্চ ফ্রাইস মানে মানুষজনের কাছে একটা অন্যরকম ব্যাপার স্যাপার, যেন মনে হয় মানে এটা বাড়িতে বানানোর জিনিসই না, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা বাড়িতে সহজেই বানানো যায়, কোনো অসুবিধা নেই। দেখুন কীরকম কায়দা হয় সকলে বাড়িতে বন্ধুরা এবার বানাতে কড়ার পারবে। মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর কি সহজ কায়দায় সাধারণ উপকরণ দিয়ে হয় আপনারা দেখলে বুঝতে পারছেন, মজা আসতে চলছে একদম, আর হবে কিন্তু সেই রকমের একদম সেরা। আর এই জলের মধ্যে বন্ধুরা জলটা এখন ফুটবে না, এই নর্মাল জলের মধ্যে এই আলুগুলো যে জলে আছে না বন্ধুরা বারবার ধুয়ে নিয়েছি, এবার এইগুলো আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন যদি জলটা ফোটেনি বা গরম না, হয়নি, সর্বত্র এই ঠান্ডা জলের মধ্যেই দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আর জল ফুটবে দিতে হবে এরকম না, না। এরকম জল।
কি সুন্দর লাগবে, মোটা সোটা তো পিস, মজা আসবে একদম। বন্ধুরা দেখুন এই আলুগুলো পুরো কিন্তু জলের মধ্যে ডুবে থাকতে হবে, হ্যাঁ, আর এই রকম হালকাভাবে এই নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এর মধ্যে পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না। হ্যাঁ, এটাকে আপনারা অল্প একটু সিদ্ধ করতে পারেন। হ্যাঁ, পুরো একদম না। আলু সিদ্ধ, আলু মাখাই সেরকম মানে না। সিদ্ধ হয়ে গেল সেই ধরনের না, এর মধ্যে যে স্টার্চগুলো আছে ওগুলো কিন্তু হ্যাঁ। এবার ধীরে ধীরে বেরোতে থাকবে। অন্যরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ। এগুলো কিন্তু বারবার ধুয়ে তারপরে আমরা রেডি করছি আর কি। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ, আর এগুলো ঢাকা দিয়ে সিদ্ধ করার কোনো দরকার নেই। পুরো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আর ফ্রেঞ্চ ফ্রাইস হবে না, এ মিনিট হুম, 5 হুম। মানে কি একটুখানি ফুটিয়ে নিলেই হবে। মানে মোটামুটি আর কি যেন ঠিকঠাক থাকে, সিদ্ধ হয়ে মানে একদম ভেঙে যাবে সেরকম হলে না হবে না না, এটাই হচ্ছে ব্যাপার। আর দেখুন জমজমাটি রেসিপি কত সুন্দরভাবে বাড়িতে হবে, দেখবেন একদম দোকানের মতন হবে। হ্যাঁ, ধাপে ধাপে বানাতে হবে। ধাপে ধাপে বানালে কি হয়, সেই জিনিসটা ভালো হয় বন্ধুরা। হুম। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন কালারটা সম্পূর্ণ অন্য ধরনের হয়ে গেছে আর সম্পূর্ণ কুক হয়নি। হ্যাঁ, এবার এটাকে আমি হুম। এই দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি রাখছি। এই দেখুন। আর এর একটা সিস্টেম আছে বন্ধুরা, সঙ্গে সঙ্গে এবার জল দিতে হবে। আর জলটা এটা কিন্তু আমাদের ঠান্ডা জল। এই ঠান্ডা জল দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে একদম যে কুক হয়ে যাবে, ঠান্ডা জল না দিলে বেশি কুক হয়ে যাবে বন্ধুরা, সেই জন্য চটজলদি Actually এইভাবে যাতে বন্ধুরা- ঠান্ডা হয়। আর এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো বরফ। মানে এক দেখছেন? গ্লাস আর কি। এই দেখুন, এক গ্লাস। এই যে গ্লাসে যে বরফ এক দিলে গ্লাস। এটা ঠান্ডা হবে, তাহলে আপনার কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাই। দুর্দান্ত হবে। আর চটজলদি ঠান্ডা করে নিতে হবে এটাকে। এবার এইভাবে আমি মিনিট 2 রাখবো। তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জমজমাটি বন্ধুরা এভাবে বানালে কিন্তু সুন্দর হবে একদম। একদম একদম বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা, একটা সুতির গামছা নিয়েছি। হ্যাঁ, আর এই গামছার উপরে বন্ধুরা এবার এটাকে এই দেখুন বন্ধুরা, পুরো জলটাকে প্রথমে আমি এর মধ্যে রাখছি। জল ঝরিয়ে নেওয়া হবে একদম। জল একদম, আর বরফটা দেখুন বন্ধুরা একদম গলে ছোট হয়ে গেছে। রাখার পরে এ খুব সুন্দর হয় বন্ধুরা। চট জলদি যত ঠান্ডা হবে তত কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই তত ভালো হবে। যত তাড়াতাড়ি ঠান্ডা করে নেয় ওটা। দেখুন ঠান্ডা করে নিয়েছি। আর এবার এই যে একটা এর মধ্যে আবার আমি এই যে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। এগুলো বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে যে সবগুলো কিন্তু গোটা রয়েছে, কেউ সিদ্ধ ভেঙে যায়নি, মানে পুরোপুরি সিদ্ধ কিন্তু ওইভাবে করা যাবে না, এইভাবে কিন্তু বানালে সুন্দর হবে। এবার বন্ধুরা এটাকে ভালো করে দেখুন বন্ধুরা খেলিয়ে দিচ্ছি। আর দিয়ে বন্ধুরা এর মধ্যে আমি এর গায়ের জলটাকে পুরো একদম শুষে নেব, মানে মুছে নেয় যাকে বলা হয়। সুন্দর কায়দা, বাড়িতে কিন্তু সহজ কায়দা, এইভাবে যদি আপনারা বানান খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা ওপার থেকে আবার দিচ্ছে। আর এই যে আলুটা দেখুন বন্ধুরা একদম ভেঙে যাবে না, দেখছেন, অতটা সিদ্ধ হবে না, দেখছেন। এই নামটাই যেন শুনলে যেন কিরকম ফ্রেঞ্চ ফ্রাইস। হ্যাঁ, এমন জিনিস যেন শুনলে বলে বাড়িতে কি বানানো যাবে, এইরকম নাম একটা অন্য রকমের যেন। কিন্তু না বন্ধুরা, বাড়িতে সহজেই বানানো যাবে। সহজে 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 সব বন্ধুরা বানিয়ে খেতে হবে, কোনো অসুবিধা নেই। জল কিন্তু দেখুন অনেকটা শুষে গিয়েছে, সুন্দর একদম দেখছেন, গায়ে জল রাখলে হবে না। এবার এটাকে আমি মিনিট 3 এইভাবে রাখবো। হ্যাঁ, একটু হাওয়া খাইয়ে নেবো, রেস্টে থাকবে। একদম রেস্ট হলে বেস্ট হবে। বন্ধুরা এবার দেখুন, একটা আমি থালা নিয়েছি, আর থালার মধ্যে এগুলো এবার ঢালা হবে। ঢালা হবে।
নিয়েছে থালা, হয়ে গেল ঢালা। হুম, বাহ, ভালো বলেছি না আমার? আর আমার উনুন হবে জ্বালা। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, বন্ধুরা জমজমাটি রেসিপি চলছে আজকে আমাদের। আর দেখুন এগুলো কিন্তু এই রকমের পিস, মোটা সোটা লম্বা লম্বা হবে, এই রকমের ধরে ধরে খেতে মজা আসবে। একদম। এবার বন্ধুরা ওদিকে জেলে দিয়েছে উনুনটা, ততক্ষণ আমি এদিকে দেখুন বন্ধুরা, এই যে কর্নফ্লাওয়ার নিচ্ছি বন্ধুরা, কর্নফ্লাওয়ার নিয়ে এর ওপরে আমি দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আমরা যা কিছু ইউজ করছি কিন্তু সবগুলো মুদিখানা দোকানে আমরা কিন্তু পেয়ে যাবেন, কোনো দেখুন। অসুবিধা নেই। এমন কিন্তু আলুও মুদিখানা দোকানে পেয়ে যাবেন, মুদিখানা আলু থাকে না? হুম, হ্যাঁ, ঠিক বলিনি বা? থাকে। আমাদের গ্রাম অঞ্চলে না মুদিখানা দোকানে কিন্তু আলু রাখে, হ্যাঁ, মজার বিষয় কিন্তু। বাহ, প্রত্যেক মুদিখানা। হ্যাঁ। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানতে পারেন কমেন্ট বক্সে, আপনাদের ওখানে মুদিখানা দোকানে আলু পাওয়া যায় কি পাওয়া যায় না, থাকে কি থাকে না? সাধারণত থাকে। এদিকে করার মধ্যে বন্ধুরা আমি অল্প করে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা তাজলে তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। আর এদিকে দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ার মাকে আমি রেখেছি প্রথম দফায়, দেখুন কি সুন্দর, একদম পুরো যেন কভার হয়ে গেল না? দেখছেন, মালিশ করে দিচ্ছি এর গায়ে। 4-5 টাকা লেগে যাচ্ছে। আবার দেবো বন্ধুরা আর এক চামচ, এই যে দেখুন বন্ধুরা, এই জিনিসটা বন্ধুরা খেতে আর খুব এর নাম দুর্দান্ত হচ্ছে লাগে। কর্নফ্লাওয়ার বন্ধুরা। এই কর্নফ্লাওয়ারই দিলে খুবই ভালো হয়, কারণ এগুলো দোকানে পাওয়া যায়। হুম, 2 টাকা 5 টাকা যা চাইবেন দেবেন, যেরকম কোনো বন্ধুরা অসুবিধা মোটামুটি নেই। মুদিখানা দোকানে যেরকম লাগবে হুম, প্রয়োজন মতো নিয়ে আসতে পারবেন। বন্ধুরা এটা মাখিয়ে এবার মিনিট 3 আমি রেস্ট রাখছি, ওইদিকে ততক্ষণ তেলটা তাপছে। বন্ধুরা এবার দেখুন, এই যে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো এবার হাত দিয়ে একটু সামান্য একটু নেড়ে চেড়ে দিলে কি হবে, এর গায়ে থেকে যতটা পড়ার পড়ে যাবে। হ্যাঁ, যেটুকু ধরে থাকবে না সেগুলো হ্যাঁ। ঝরে যাবে। হুম, টিক্স রয়েছে বিভিন্ন রকমের, কি সুন্দর দেখতে লাগে। আহা, এবার এই দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা কি বলবো, এমন একটা রেসিপি এটা চলছে যা মনে হয় কঠিন, নামটা যেন কিরকম, ফ্রেঞ্চ ফ্রাইস। কি ব্যাপার স্যাপার কিরকম ভাবে হবে, আদৌ বাড়িতে বানানো যাবে কিনা, সেরকম হবে কিনা। ভালো হবে, খুব কিন্তু সুন্দর হবে। বাড়িতে কিন্তু মন চালে বানাতে পারবেন। মেন উপকরণটা কি? আলু, হুম, তাই না? যেটা মোটামুটি আমি বললাম যে মুদিখানা দোকানে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আরও মজার বিষয় যে এখন প্রত্যেক বাড়িতেই প্রায় থাকে। আমি দেখেছি কোনো সবজি বাড়িতে থাকুক না, তো আলুটা কিন্তু প্রায় সবার বাড়িতে আছে, একদম তাই না? একদম। বন্ধুরা চলছে ফ্যান্টাস্টিক রেসিপি ফ্রেঞ্চ ফ্রাইস। আস্তে আস্তে করে দেখুন অন্যরকম কালার একটা আসতে শুরু করছে, সুন্দর হবে আর অন্যরকম হয়ে যাবে আস্তে আস্তে। একদম। এই জিনিসটা ছোট থেকে বড় বয়স্ক সবাই ভালোবাসে। আর এর জালটা খুব মানে আস্তে দিলে হবে না, হ্যাঁ, মিডিয়াম জালে সবসময় রাখতে হবে। কারণ আস্তে আস্তে দিলে কি হবে, ওর ভিতর থেকে যে জলগুলো সেগুলো বেরোতে তা পারবে। হ্যাঁ, আর জোরে দিলে বেরোতে বেরোতেই সঙ্গে সঙ্গে হ্যাঁ, উড়ে যাবে। অনেক রকম ব্যাপার আছে বন্ধুরা, তার মানে কত কিছু ব্যাপার স্যাপার থাকে, তাই না? বিভিন্ন রকমের রেসিপি, বিভিন্ন ব্যাপার। দেখুন ঠিক জাল হচ্ছে, কোনো অসুবিধা নেই, সুন্দর। খুব সুন্দর জাল হচ্ছে। বন্ধুরা উনুনটা ঠিক চলছে, ভাবি যেমনটা বললো। আর আমার চলছে, এক দফা চলছে এখন, আরও আমাদের বাকি রয়েছে, সেগুলো পর হবে, হয়ে গেলে এগুলো। ধীরে ধীরে কালার সুন্দর হচ্ছে দেখুন, মানে মজাদার একদম। আর হ্যাঁ, এগুলো বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইস যে মানে এমনি যেটা বললাম যে মজা তো খেতে, আমরা কিন্তু ডাল ভাতের সঙ্গেও খেতে দেখছি ফ্যান্টাস্টিক লাগে। বাপি যেমনটা বলছিল কাজবাড়ির কথা, একটা কাজবাড়ির গল্প, কিছু কিছু কাজবাড়িতে কিন্তু দেওয়া হয় ফ্রেঞ্চ ফ্রাইস, দারুণ লাগে। ডাল ভাতের সঙ্গে কিন্তু মজা এসে যায়, সত্যি কথা।
সুন্দর লাগে না আমার খেতে খুব? খুব সুন্দর লাগে। হুম। আর বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠানে মনে হয় করলে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছে। করে ফেলে। এই যদি চাই যে একটু চেঞ্জ হবে, অন্যরকম হবে। হ্যাঁ। হ্যাঁ, এখন থেকে চিপস হয়, একটু ঝুড়ি হয়, আলু ঝুড়ি, তার বদলে এটাও কিন্তু বানানো যেতে পারে। দেখুন বন্ধুরা কতটা কালার চলে এসছে দেখুন। অসাধারণ, এখনো দেখতেও হয়নি। কত সুন্দর হ্যাঁ, লাগছে দেখুন। দেখুন। আহা, সত্যি। দেখুন বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম আমাদের এখন এই যে প্রথম দফায় রেডি হয়ে গেল বন্ধুরা। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে যতটা সুন্দর ওহ, আর খেতে লোভনীয় লাগবে। একদম আহ। অসাধারণ লাগবে বন্ধুরা। একদম একদম একদম। এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা আওয়াজ শুনতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই? আলু ভাজা কি এত আওয়াজ হয়? না না না, একদমই না। ফ্রেঞ্চ ফ্রাই বলে ফ্রেঞ্চ একমাত্র ফ্রাই? আওয়াজ হলো। সত্যি তো অন্যরকমের ব্যাপার স্যার, মজা আসতে চলেছে। আহা। একদম মজা। বাচ্চারা হুম। খুব একদম ধরে অনায়াসে ধরে খাবে। খেয়ে মজা আসবে। প্রথম তো বুঝতেই পারবে না এটা হ্যাঁ। কি। দেখুন বন্ধুরা এ কিন্তু দেখুন একদম লম্বা লম্বা, ধরে থাকলে এরকম লম্বা লম্বা এরকম হ্যাঁ। সুন্দর থাকবে একদম। একদম এই দেখুন হুম, ফ্যান্টাস্টিক, একদম ফ্যান্টাস্টিক। আবার দেবো বন্ধুরা, আবার এগুলো ঝেড়ে নেব ভালো করে। এই দেখুন বন্ধুরা যতটা ঝরে যাক কোনো অসুবিধা নেই। আর ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওদিকে জালও দিয়েছি খুব সুন্দর। সুন্দর একদম, মানে আমার তো মনে হয় ভাবি, দেখুন বন্ধুরা ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে। এই জিনিসটা মানে বেশিরভাগ মানুষজন রেস্টুরেন্ট থেকে কিনে খায়, বাড়িতে কিন্তু মন চাইলে সেই জিনিসটা বানিয়ে নেওয়া যায়। হুম। অসুবিধার তো কথা না, সুন্দর হয়। এদিকে বন্ধু যখন ফ্রেঞ্চ জাল দাও, জোরে জোরে জাল দাও। হ্যাঁ, জোরে জোরে দিতে হবে, চলতে হবে। আমি যেমনটা বললো, এদিকে ফ্রেঞ্চ ফ্রাইজ বন্ধু চলছে, আর এদিকে যে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো বানানো হয়ে গেছে সেগুলো যখন কি চলছে, আর মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, একদম অন্য রকমের দেখতে লাগে, মজা আসছে। জোরে জোরে জাল দাও, জোরে জোরে। লম্বা লম্বা ঠিক তো আছে, মোটা মোটা, ঠিক মজা আছে, আসছে ঠিক আছে, এই জন্য ঠিক আছে। বন্ধুরা এক দফা হয়ে গেছে, আর এক দফা চলছে, এটা হলো কমপ্লিট হয়ে যাবে আমাদের বন্ধুরা। একদম, দেখুন একদম, একদম। আর কত সুন্দর একটা সুন্দর সুগন্ধ কিন্তু ভেসে আসছে। সুন্দর সুগন্ধ। হুম, খুব সুন্দর বন্ধুরা, বোঝাই যাচ্ছে হ্যাঁ জমজমাটি রেসিপি চলছে। আর জোরে দেখুন জাল দিতে বাড়িতে হবে না। কোনো মানে মেশিন পার ছাড়া কড়াইতেই কি সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইজ হচ্ছে, তুমি কি সুন্দর। হুম, মানে কোনো মেশিন পত্র লাগবে তা না, এমনিতেই বাড়িতে কড়াইতেই হবে একদম। মাটির উনানে। একদম। আর কি চাই। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন বন্ধুরা মানে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে যে মজা লাগে শুধু তা না, বাড়িতে বানানো হলে না অনেক আনন্দ, হ্যাঁ, আলাদাই ব্যাপার এই স্যাপার ফ্রেঞ্চ বন্ধুরা। ফ্রাই অন্য ধরনের বন্ধুরা। হ্যাঁ। একদম দেখছেন আওয়াজ কাকে বলে? মজা কাকে বলে? এই হলো ফ্রেঞ্চ ফ্রাই। হুম। সহজ ওপরটা কায়দায় কত একদম- সুন্দর। ওপরটা একদম থাকবে মুচমুচে, হ্যাঁ। আর ভেতরটা থাকবে জুসি জুসি। একদম। আর মানুষজন হবে খেয়ে খুশি। খুশি। আর কালারটা খুব সুন্দর চলে এসেছে দেখুন বন্ধুরা। এবার আমি তুলে নেব। আহা, বাড়িতে এত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই যদি হয় বন্ধুরা, মন চাইলে কিন্তু এই বৃষ্টি বাদলের সময়, বর্ষাকাল তো শুরু হয়ে গেছে বন্ধুরা, তা একদম বৃষ্টি পড়ছে বাইরে আর একদম গরমা গরম এরকম জমজমাটি ফ্রেঞ্চ ফ্রাইজ বাড়িতে, একদম। আহ মনটাই ভালো হয়ে যায়। এই দেখুন তেলটা ঝেড়ে নিচ্ছি বন্ধুরা। এই ঘরে বানাচ্ছি, হ্যাঁ। আপনার যেভাবে বানাতে পারেন যেভাবে কোনো খুশি, অসুবিধা নেই। একদম নিজের আপনার সুবিধা সুবিধা মতো মতো বানাবে। সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সত্যি অসাধারণ, মানে দেখে মানে একদম লোভনীয় মনে হচ্ছে। হা হা হা। যে সমস্ত বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে ভালোবাসেন তার জন্য জমজমাটি একদম রেসিপি আছে। এবার আসছে বন্ধুরা সস, আর এটা হলো আমাদের বাড়িতে বানানো সস। ওই জন্য পড়তে দেরি হচ্ছে একদম বন্ধুরা। একদম, এর কোয়ালিটি আলাদা, সেরা একদম।
আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি সারা বছর রেখে মনে খাবেন, যখন অল্প খরচে হয়ে যাবে, টমেটোর দাম কম থাকবে, তখন বানিয়ে নেবেন রেখে একদম দেবেন। 5 টাকা কেজি টমেটো। চাষিদের যখন টমেটো বিক্রি করা হ্যাঁ, যখন দাম কম মনে হয় না তখনও বাড়িতে বানিয়ে রেখে খেতে পারবেন। চাষিরা হ্যাঁ, অনেক সময় এইটা কিন্তু টমেটো গাছ থেকে তুলতে চায় না। আর এইটা বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে এই রেসিপি, আপনারা কিন্তু দেখতে পারেন, দেখে বানাতে পারেন বাড়িতে, সহজ কায়দায় হয়ে যাবে কিন্তু। জমজমাটি রেসিপির নামটাই আলাদা, ফ্রেঞ্চ ফ্রাইস বাড়িতেই সহজ কায়দায় কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। যেমন কত সুন্দর সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইস রেসিপি আজকে আমাদের একদম মজা আসতে চলেছে। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হুম। বিট লবণ। হুম। ফ্রেঞ্চ ফ্রাই যখন খাবেন তখন হুম। এই যে মশলাগুলো দিয়ে খেলে খুব সুন্দর হবে। এ দেখুন বিট লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু এই যে গোলমরিচ, এর ফ্লেভার অনবদ্য হবে। ফ্যান্টাস্টিক। আর কেউ যদি পারেন আপনারা লঙ্কাও দিতে পারেন, গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আমরা কিন্তু গোলমরিচ যেমনটা দিলাম, আপনার পছন্দ। এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। ও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। আলাদাই হ্যাঁ। ব্যাপার একদম। বাড়িতে দেখুন না কত সুন্দর আর এই দেখতে হয়েছে খালি। আহা, ওহো। সত্যি দেখছেন? ফ্যান্টাস্টিক। আমি দেখাই, এই দেখুন বন্ধু, কত সুন্দর দেখুন, ফ্যান্টাস্টিক ফ্রেঞ্চ ফ্রাইস বাড়িতে। একদম দেখছেন? দেখছেন, এই দেখুন বন্ধুরা দেখছেন, আহা। উপরটা কত সুন্দর, ভিতরটা অন্যরকম। হ্যাঁ, আর বন্ধুরা এবার প্রথমে দিয়ে দিই সস, হ্যাঁ, বাড়ির তৈরি সস। বন্ধুরা মনে হয় কোয়ালিটি হচ্ছে আলাদা। কেন? না না, এ গাঢ় তো বন্ধুরা, একদম ওই জন্য এ একদম সারা বছর রেখে মুনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই সস বানালে একদম একদম ব্যাস, আমাদের ঠিক দেওয়া আছে। আছে চ্যানেলে। হ্যাঁ। এবারে বন্ধুরা দেখুন কিরকম হবে, মজা আসবে। এই নিলাম, বেশ হাতে ধরে একটা সুন্দরই দেখুন কত সুন্দর একদম। এইভাবে নিয়ে এবার নিতে হবে। এই দেখুন, ওহ, মজাই আলাদা, একদম মজাই আলাদা। এবার নিয়ে বাকি বন্ধুরা শুরু করে দিয়েছে একদম। আহ, মজা আসছে না? যেরাম বয়স হোক না কেন বন্ধুরা, এই সব রেসিপি থাকলে জিভে জল এসে যায়। টেস্ট ওয়াও, লাজবাব বন্ধুরা, মনটা ভালো হয়ে যায়। শান্তি। কি বলবো বন্ধুরা, চা খাবি, আড্ডায় হোক, শুধু হোক, কিংবা কেউ চাইলে ডাল ভাতের সঙ্গে হয়ে যাক না কেন, আপনারা মজা আছে। বাড়িতে বানিয়ে হুম। এ খেতে পারেন, এবং আত্মীয় স্বজন এলে হুম। আপনারা বানিয়েও দিতে পারেন। চটপট হবে, শুধু আলু কনফাত লাগবে, বাট সাধারণ কাঠ উপকরণ। এই তো। বন্ধুরা এইভাবে ধাপে ধাপে যদি আপনারা বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাইস রেসিপি, তাহলে কিন্তু সবাই সহজ কালে আমাদের মতো সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইস বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যেমনটা খান রেস্টুরেন্টে গিয়ে বা মেলাতে গিয়ে বা কোথাও একদম, গিয়ে, সেটা কিন্তু বাড়িতে অনায়াসে বানানো যায় বিনা মেশিনে, তেমন কোনো ঝামেলা ছাড়া। নাম ভাবি ফ্রেঞ্চ ফ্রাইস, মনে হয় যে কি কঠিন একটা নাম, কীরকম ব্যাপার, অন্য রকমের একটা ব্যাপার স্যাপার, কিন্তু না, সহজেই দেখুন না, প্রধান উপকরণ কি আলু, এই দিয়ে কিন্তু বাড়িতে বানানো যাবে টেস্টে, স্বাদে ভরপুর এই ফ্রেঞ্চ ফ্রাইস রেসিপি বাড়িতে। আর quality আলাদা। যখনই পরিবেশন করবেন তখনই নুন দেবেন, হুম। আর যেরকম মশলা হুম। আপনি খেতে পছন্দ করেন দেবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন মজাদার দোকানের মতো সেই ফ্রেঞ্চ ফ্রাইজ রেসিপি বাড়িতেই। আমার তো মনে হয় যে একবার যদি বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে খাওয়া হয় তাহলে মন চায় বারবার যেন বাড়িতে বানিয়ে এইভাবেই খায়, তাই না? হ্যাঁ, খেয়ে মজা, বানিয়েও মজা। আলুর তো বিভিন্ন রকম রেসিপি হয়, হুম। আর আলু তো বাড়িতে হুম। আপনাদের সবার ঘরে থাকে। হ্যাঁ। কোনো অসুবিধা নেই, ইচ্ছা মতো বানাবেন হুম। আর ঘর পরিবার খাবেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। অন্য রকমের মানে মুখে লাগে, ভালো লাগে। আমরা বৃষ্টি সবাই দিয়ে বাদলের খাচ্ছি, সময়, হুম, আপনারা চায়ের সাথে কফির সাথে যেমন শুধু খুশি। যা খুশি দিয়ে আর খেতে যেমনটা বলছেন বৃষ্টি বাদলের দিনে এইরকম সময় আর এরকমের সুন্দর সুন্দর গরমা গরম ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু সত্যি খুবই ভালো লাগে, মজা আসে।